আজকে আমি আমার বাড়ির পেছনে কি করছি দেখেন। এটাকে আমাদের এলাকায় খারকুচু বলে থাকে বা খাকরুল পাতা বলে থাকে। তো এই খাকরুল পাতাটাই তোলার জন্য মূলত আমি আমার বাড়ির পেছন সাইডে এসেছি। এখানে কিছু গাছপালা লতাপাতা আছে। এখানে কিন্তু খুঁজলে সব ধরনের গাছপালাই পাওয়া যায়। ঔষধি গাছ বলেন, যে কোনো রকমের কিছু। তো আজকে হঠাৎ কচু শাক খেতে মন চাচ্ছিল, তো সকালবেলা আমার শাশুড়ি আম্মা বেশ কিছু কচু শাকই তুলে নিয়ে আসছে, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর লোকজন। তো আমি এখানে মূলত খারকচুটাই নিতে এসেছিলাম, কারণ দুইটা একটা পাতা ছিল, ভাবলাম আমি একটু খুঁজে দেখি আরও দুই একটা পাই কিনা। তো আজকে কিন্তু আবার আমরা একটু বেড়াতেও যাব ছোট ননদের বাড়িতে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে কিছু গাছপালা তুলতে এসেছি। আসলে আমার হঠাৎ করেই উল্টাপাল্টা মন চায়, তাই বাড়ির পেছনে জঙ্গল থেকে মনে হলো একটু এটা ওটা নেই। তো মাঝে মাঝে হঠাৎ করে মনে হলো একজন, কি বলবো তার কথা না বলি, ওনার কথা মনে পড়ছে, তো আমি উঠে চলে আসছি। এই যে উঠোনে চলে আসছি আমাদের রান্নাঘরের সামনে। আমি মূলত এই কয়টাই আজকে তুলেছি, আর এগুলো আগেই তোলা ছিল, এখন এগুলো রান্না টান্না হবে। তো যাই হোক, আমরা যাব বেড়াতে, আমরা চলে যাই, এদিক থেকে যারা রান্না করার তারা করুক। তো আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে গিয়েছি, এখন কিন্তু আমাদের গাড়িটা সুন্দরভাবেই চলছে। আমরা ৩-৪ জনে মিলে মূলত আমরা এটা যাচ্ছি এখন কুষ্টিয়াতে ছোট ননদের বাড়িতে একটু ঘোরাঘুরি করব। আজকে ওখানে কিছুটা সময়ও দিব, কারণ গ্রামে আসলে আমি সবসময় চেষ্টা করি সবার সাথে একটু দেখা করার। এবার আমরা অনেক জায়গায় ঘুরেছি এবং অনেক আত্মীয় স্বজনের বাসাতেই গিয়েছিলাম। হঠাৎ করেই যেহেতু ছোট ননদের বাড়িতে যাচ্ছি, ওদেরকে তেমন ইনফর্মও করা হয় নাই, কারণ ওদের ফোন দিচ্ছিলাম, ফোনে কোনোভাবেই পাচ্ছিলাম না। তো চলে আসলাম ওদের বাড়িতে। ওদের বাড়িটা ও এত সুন্দর করে গুছিয়ে রেখেছে। ওরা এখানে নতুন করে বাড়ি করেছে, যার কারণে এখানে ওর চারদিকে প্রাচীর দেয়া, এবং ভেতরে হচ্ছে ও সব কিছুই কম বেশি লালন পালন করে, বলতে পারেন পোষে। তো এখানে অনেকগুলো পাখিগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল। অনেকগুলো পাখি দুটো খাঁচার মধ্যে, অন্যদিকে হাঁস মুরগি সব কিছুতে একদম ভরপুর। আসলে অনেক সুন্দর লাগছিল। এ ধরনের পরিবেশ কিন্তু সবাই চায়। আসলে ওর গ্রামের, অর্থাৎ শাশুড়ি শ্বশুরের যেটা বাড়ি সেটা আলাদা, আরও গ্রামের ভিতরে, কিন্তু ও শহরের মধ্যে বাড়ি করলেও বাড়ির সামনাটায় এরকম হাঁস মুরগিতে ভরপুর, একেবারে গ্রাম অঞ্চলের মতো লাগছিল। তো অসাধারণ সুন্দর লাগছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে ওর মেয়ে দুটো দাদু বাড়ি চলে গিয়েছে, যার কারণে ওর সাথে ওরকম দেখা হয়নি, বাচ্চারা তেমন ছিল না। তো আমরাই কিছুক্ষণ ঘোরাঘুরি এবং মজা করে আসলাম। গ্রামের পরিবেশে আসলে হাঁস মুরগি থাকবে, পশু পাখি থাকবে, এগুলো থাকবে, এগুলো না থাকলে কি আর গ্রাম হলো। তো ওর সব কিছু দেখেন, কত হাঁস মুরগি, পুরো বাড়ির মধ্যে হাঁস মুরগিতে ভরা। তো মাশাআল্লাহ আমার দেখে অনেক ভালো লেগেছে, কারণ এইভাবে হাঁস মুরগি থাকবে, আমি গ্রামে গেলেও এভাবে হাঁস মুরগি পুষবো, এটা আমার চিন্তা ভাবনা। তো সবাই কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে এই মুরগিটা দেখে তো আমি ভয়ই পাই, বাবা সে যেভাবে তেড়ে আসে মনে হয় যেন কামড়াবে, এরকম একটা অবস্থা। তার বাচ্চা কাচ্চাদের প্রতি যে মায়া, আসলে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না, সে পশু পাখি হোক বা মানুষ। মা মানে মাই, মায়ের কোনো তুলনা নেই।